হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন খাই। শীতের সন্ধ্যায় টিফিন টাইম হিসেবে চা, কফি অথবা বাচ্চাদের টিফিন হিসেবেও খুব সুন্দর একটা কেক বানিয়ে রাখা যায়। দেখো ডিম ছাড়া কতটা নরম হয়েছে এই কেকটা। এই কেকের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা চিনি। এই দুটো জিনিসকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা যখন এর মধ্যে পুরোপুরি মিশে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো 50 গ্রাম ময়দা। পুরো ময়দাটা একবারে দেবো না, প্রথমে অল্প পরিমাণ ময়দা দেবো আর তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর তারও হাফ পরিমাণ বেকিং সোডা। প্রথমে এই দুটো জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে যে আরও কিছুটা ময়দা ছিল সেই ময়দাটা দিয়ে দেবো আর এর মধ্যে এইটাকে মেশানোর জন্য আমি দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুধ। পুরো দুধ দেবো না, অল্প অল্প করে মেশাতে থাকবো। আর এইরকম দেখো, এইরকম একটা কনসিস্টেন্সি আনার জন্য আমার টোটাল লেগেছে 100 গ্রাম ময়দার মধ্যে 150 ml দুধ। এই জিনিসটা পুরোপুরি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর যেহেতু এর মধ্যে কোনো ড্রাই ফ্রুট দেবো না সেই জন্য দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। বাচ্চাদের টুটি ফ্রুটি খুবই ভালো লাগে। সবকটি জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা রেডি হয়েই গেছে। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে গ্রিস করে রেখে তার মধ্যে একটা পেপার দিয়ে দিয়েছি আর আরও কিছুটা শুকনো ময়দা দিয়ে এক্সেস যে ময়দাটা থাকবে সেটাকে ফেলে দেবো। আর এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা ব্যাটারটা। পুরো ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে অতি অবশ্যই ট্যাপ করে নিতে হবে যাতে সব দিকে সমানভাবে স্প্রেড হয়ে যায়। আর অন্যদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তার মধ্যে সেই বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি আর ঢেকে দিলাম। অ্যালুমিনিয়ামের পাত্রটা দেওয়ার কারণে আর কিছু না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সুন্দর কালারও আসবে। মোটামুটি 10 মিনিটের মধ্যেই দেখো অ্যালুমিনিয়ামের পাত্রে দেওয়ার জন্য আমার কত সুন্দরভাবে জিনিসটা ডাবল হয়ে গেছে, ফুলে উঠেছে, কিন্তু এখনও অনেকটা বাকি। টোটাল টাইম লাগবে আমার 30 মিনিট। তো টোটাল 30 মিনিট পরে দেখো ওপরটা মনে হচ্ছে হয়ে গেছে, যেহেতু শুকিয়ে এসেছে। ভেতরটাও চেক করে নেওয়া যাক। হ্যাঁ, ভেতরেও একটা কাঠি দিয়ে দেখলাম যে ভেতরটাও পুরোপুরি শুকিয়ে এসেছে। এইবারে এই জিনিসটাকে বার করে নেব। নিচে একটা পেপার আর শুকনো ময়দা দিয়ে দেওয়ার কারণে দেখো জিনিসটা কত ইজিলি উঠে চলে আসবে। দেখো ঠিক আছে। এইবারে অন্যদিকে পেপারটাও আমি সরিয়ে নেব। দুদিকে খুব সুন্দর কালার এসেছে। এইবারে ভেতরটাও কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর বেক হয়েছে। এরকম একটা কেক বাড়িতে বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিন, নিজেদেরও টিফিন খুবই সুন্দর, খুবই ভালোভাবে হয়ে যায়। দেখো পুরো জিনিসটাই সব থেকে কত সুন্দর বেক হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে। এরকম একটা সুন্দর রেসিপি দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।